ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা গণেশ চতুর্থী সোশ্যাল মিডিয়ার ডিজাইন কিভাবে বানাতে হয় তো আজকে আমরা শিখে নেব ফটোশপে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো আমরা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ফুল প্রজেক্ট ডিজাইন। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কীভাবে করেছি আজকে তোমাদেরকে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা আমি জুম করে দেখিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন। তো চলো শুরু করে যাক। প্রথমে এই ডিজাইনটা করার জন্য আমরা কী করবো, জাস্ট ফাইলে যেতে পারি, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যেতে পারি, অথবা আমরা কী করতে পারি কিবোর্ডের সাহায্যে আমরা Ctrl+N করতে পারি। তাহলে কী হবে, আমাদের জাস্ট একটা সাইজ পপ আপ বার অটোমেটিকলি চলে আসবে। সে সাইজটা আমরা কত নেব এখান থেকে 1000 বাই 1000 এক না 300 পিক্সেল বা ইঞ্চি RGB মোড কালার। এখানে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। তো ডান ওকে। এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমাদের ডাউনলোড করা আছে এখান থেকে গণেশের। তো এখান থেকে জাস্ট মুভ করে এখানটা কাছে নিয়ে চলে আসবো, Ctrl+T দিয়ে দেবো। Ctrl+T দেওয়ার পর জাস্ট এটা আমি মাঝ বরাবর আমি কিন্তু এখান থেকে রেখে দেবো অলরেডি। সো জাস্ট মাঝ বরাবর আমি কিন্তু এখান থেকে রেখে দিলাম। সো ডান ওকে। এরপর আমরা কী করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ক্লিক করবো। এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে জাস্ট একটা একটা কালার নেব। এখান থেকে ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অপশানে আমরা ক্লিক করবো। এখান থেকে জাস্ট সলিড কালারে পিক করবো। সলিড কালার নেওয়ার পর এখানে আমরা কী করবো, এখানে যে আই ড্রপের মতন একটা অপশান আসবে, যদি না আসে তো এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করবো এখান থেকে যে কোনো কালার আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে XYZ যে কোনো কালার আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়েছি। জাস্ট আমি এরকম কালার একটা নিয়ে নিলাম। জাস্ট ওকে বাটনে আমরা কী করলাম, ওকে করে দিলাম। এরপর আমরা কী করবো, জাস্ট এখান থেকে জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে জাস্ট ইলিপস টুল বলে একটা অপশান আছে বা শর্টকাট কি ইউ করতে পারি আমরা এখান থেকে। এটা ক্লিক করার পর ইউ কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কি ইলিপস টুল অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কী করবো, জাস্ট এখান থেকে আমি একটা জাস্ট রাউন্ড শিফট চিপে আমি কিন্তু এটা করলাম এটাকে। তো এরকম এরকম অনুযায়ী আমি জাস্ট একটা কালার সিলেক্ট করে দিলাম এখান থেকে। এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি এই এই প্রান্ত থেকে এই প্রান্ত জাস্ট রেখে দিলাম। জাস্ট Ctrl+T দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট কাস্টমাইজ করতে পারি এটাকে। তো জাস্ট আমি এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম এটাকে। তো এটাকে জাস্ট আমি এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে দেবো, বা এটা হালকা Ctrl+ দিয়ে জুম করি। তো জুম করার পর এটা এটা আমি এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে নেব। তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল চিপে আমি কিন্তু এটাকে এদিক ওদিক করছি আমরা। জাস্ট ডান ওকে। তো দেখতে পাচ্ছেন কিছুটা ডিজাইনটা আমার এইরকম হয়েছে। তো এরপর আমরা কি করবো, এটার উপর আমরা কী করবো, ড্রপ সাইডে দেবো। সেটা কীভাবে করবো, এখানে জাস্ট অ্যাড লেয়ার স্টাইল এই অপশানে চলে যাবো। জাস্ট ড্রপ সাইডে বলে একটা অপশান আছে, এখান থেকে জাস্ট আমরা কিন্তু ড্রপ সাইড আমরা দিয়ে দেবো এখান থেকে। সো এটাকে হালকা আমি এখান থেকে হালকা কমিয়ে দিলাম। এটাকে জাস্ট মাল্টিপ্লাই থেকে এটা হালকা কমিয়ে দেবো, আর এটা এখান থেকে হালকা জাস্ট বাড়িয়ে দেবো। তাহলে কি আমরা রিয়েলিস্টিকভাবে ড্রপ সাইডের যেরকম লাগে সেরকম। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমি দেখিয়ে দিয়েছি। সো নর্মাল, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। তো দেখতেই পাচ্ছেন কীরকম ডিজাইনটা হলো আমার। এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট একটা জিনিস আমরা করতে পারি। এখান থেকে জাস্ট আমরা নিউ লেয়ার একটা অপশান নিয়ে নিলাম। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কী করবো, জাস্ট ব্যাকেটে থার্ড ব্যাকেট অনুযায়ী আমরা ব্রাশের সাইডে আমরা কিন্তু বাড়াতে পারি। অথবা আমরা কি করতে পারি, এখান থেকে এখান থেকে যদি ছোটো থাকে তো এখান থেকে আমরা এই অপশানে যাব। ব্রাশের কাছে যেটা হোয়াইট কালার হচ্ছে 125 এখানটার কাছে আমরা ক্লিক করবো। এখান থেকে জাস্ট আমরা কিন্তু কী করবো, এখান থেকে জাস্ট ব্রাশের সাইড এখান থেকে আমি কিন্তু বাড়াতে পারি। এখান থেকে জাস্ট আমি কী করবো, 1000 টাইপ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু ক্লিক হয়ে গেল। তো এখান থেকে আমি কী করবো, জাস্ট একটা ক্লিক করব আর একবার ক্লিক করবো, জাস্ট হোয়াইট কালার একটা ক্লিক করে দিলাম। এখান থেকে কী করবো, অপাসিটির হালকা আমি এখান থেকে জাস্ট কমিয়ে দেবো এখান থেকে। সো ডান হবে। তো এখান থেকে আরও আরও হালকা আমি কমিয়ে দিতে পারি। তো ডান ওকে। তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট গণেশের একটা PNG আছে গণেশ, সেই গণেশের একটা টেক্সট আছে, সেই টেক্সটটা আমি কিন্তু এখান থেকে জাস্ট নিয়ে নেবো এখান থেকে। সো ডান ওকে। Ctrl+T দিয়ে দিলাম। Ctrl+T দেওয়ার পর জাস্ট এটাকে ছোটো বড় আমি এখান থেকে করে দিচ্ছি অলরেডি। ডান ওকে। এখান থেকে যদি কালারটা আরও যদি কাস্টমাইজ করতে চাই সেটা কীভাবে করবো, Ctrl+Shift+Alt+E করে দিলাম। এখান থেকে ফিল্টার অপশান যাবো, এখানে
ফিল্টার অপশন যাওয়ার পর এখানে ক্যামেরা র ফিল্টার বলে একটা অপশন আছে, সে অপশানে আমরা কিন্তু চলে যাবো। এখানে শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এ, এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করবো। এখানে কন্ট্রাস্ট হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম, হাইলাইটটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে শ্যাডো বাড়িয়ে দিলাম, এটা হোয়াইটটা হালকা এখান থেকে কমিয়ে দিলাম, এখানে ব্ল্যাক যেটা যে ব্ল্যাকটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। সব এইগুলো হালকা করে আমি কিন্তু বাড়িয়ে দেবো এখান থেকে। ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দিলাম। সো ডান হবে। সো বিফোর অ্যান্ড আফটার, সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কীরকম হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে বেসিক টু অ্যাডভান্স লেভেল। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন। চলো টাটা বাই বাই, আরও নেক্সট টিউটোরিয়াল নেক্সট ভিডিওর মধ্যে নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করে থাকুন।